যে কোনো সময় মোবাইলে একটি কলেই করোনা রোগীর বাড়িতে অক্সিজেন নিয়ে হাজির হচ্ছেন পুলিশ সদস্যরা। করোনায় শ্বাসকষ্টে ভোগা রোগীদের জন্য বিনামূল্যে এই সেবা চালু করেছে রাজশাহী মহানগর পুলিশ। মাত্র এক সপ্তাহেই এই কার্যক্রম ব্যাপক সাড়া ফেলেছে। বোয়ালিয়া এলাকার ষাটোর্ধ্ব ওবায়দুল্লাহ এক সপ্তাহ ধরে করোনা আক্রান্ত হলেও শারীরিক অবস্থার কারণে নেওয়া যায়নি হাসপাতালে। শ্বাসকষ্টের কারণে অক্সিজেন প্রয়োজন হওয়ায় স্বজনরা কল করেন পুলিশের অক্সিজেন ব্যাংকে। 10 মিনিটের মধ্যেই সিলিন্ডার নিয়ে হাজির পুলিশ সদস্যরা। 20,000 22,000 টাকা পড়ছে। আপনি একটা সিলিন্ডার একটা দিয়ে তো হবে না, যার রেগুলার লাগবে তাকে 3টা সিলিন্ডার কিনতে হবে দিনে, যদি 8 ঘন্টা হয় আস্তে আস্তে, তো এত টাকা তো ইনভেস্ট করা সম্ভব না। সেখানে বিনামূল্যে এটা পাচ্ছি, এটা মানে খুবই আমরা কৃতজ্ঞ। বাইরে থেকে আনতে গেলে তো মনে করেন রোগীর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর এখানে সঙ্গে সঙ্গে পাচ্ছি, এটা আমাদের অনেক সুবিধা হচ্ছে। মহানগর পুলিশের অক্সিজেন সেবা ব্যাপক সাড়া ফেলেছে। এক সপ্তাহে 70 রোগীর কাছে অক্সিজেন পৌঁছে দেওয়া হয়েছে। সংকটাপন্ন রোগীর পাশে দাঁড়াতে পেরে খুশি এই দলের সদস্যরা। আজকে কিছুক্ষণ আগে একজন ভদ্রমহিলা আমাকে ফোন করে বলছেন যে আমরা 3বার নিয়েছি, দয়া করে আরেকটু যদি দিতেন আমরা আপনাদের জন্য দোয়া করব, নফল নামাজ পড়ব। এইসব কথাগুলি শুনে আমরা মেন্টালি খুবই বেশি উজ্জীবিত। 20 জন সদস্য ও 50টি সিলিন্ডার নিয়ে শুরু হওয়া অক্সিজেন ব্যাংকে এখন সিলিন্ডার সংখ্যা 100। প্রয়োজনে তা আরও বাড়ানোর কথা জানিয়েছেন কর্মকর্তারা। এই উদ্যোগ প্রশংসিত হচ্ছে নগরবাসীর কাছে। এভাবে বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন। যে রোগীটা সিরিয়াসলি ইল, তাকে একটা অক্সিজেন সিলিন্ডার দিয়ে বাঁচিয়ে রাখা কোনোভাবেই সম্ভব না, এটা আমরা বুঝতেছি। কিন্তু তারপরেও এই যে একটা সহানুভূতির হাত, একটা মানুষের পাশে দাঁড়ানো, এটা কিন্তু অবশ্যই এনকারেজেবল। শুধু অক্সিজেন সেবাই নয়, করোনা মহামারীতে জনবান্ধব আরও কর্মসূচি চালুর কথা জানিয়েছে পুলিশ কর্মকর্তারা।